থরের গজ পাহাড়ে মূল্যবান ইউরেনিয়ামের সন্ধান লাভ করে বাংলাদেশ। বন্ধুরা, বাংলাদেশের জন্য সুখবর। স্বর্ণের চেয়ে দামি ইউরেনিয়ামের খনি পেল বাংলাদেশ। বাংলাদেশ চাইলে এখন পরমাণু বোমা তৈরি করতে পারবে। এটা ঠিক যে মধ্যপ্রাচ্যের মতো আমাদের তেমন একটি খনিজ সম্পদ নেই। বাংলাদেশে রয়েছে কিছু প্রাকৃতিক গ্যাস এবং কয়লা, যা দিয়ে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বেগ পেতে হয়। কিন্তু এত কিছুর পরও আমাদের জন্য একটি সুখবর অপেক্ষা করছে, আর সেটি হচ্ছে বাংলাদেশের মাটিতে উন্নত মানের ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। কমেন্ট বক্সে আমরা সবাই আলহামদুলিল্লাহ লিখি। সোনার থেকেও দামি এই দুষ্প্রাপ্য রাসায়নিক পদার্থটি অবহেলার মধ্যে পড়ে আছে দেশের বিভিন্ন বালুকা রাশিতে। বন্ধুরা, এই ইউরেনিয়াম কেন উত্তোলন করা হচ্ছে না? কেন আমরা পরমাণু বোমা তৈরি করতে পারছি না? বন্ধুরা, বাংলাদেশের সিলেটের জয়ন্তাপুরে পাওয়া গেছে বিশাল ইউরেনিয়ামের মজুদ। সিলেটের জয়ন্তাপুরে আবিষ্কৃত এই ইউরেনিয়াম হচ্ছে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ইউরেনিয়াম। আমরা জানি ইউরেনিয়াম হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরির প্রধান কাঁচামাল। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ.কে.এম. ফজলে কিবরিয়া জানান, যেখানে বিশ্বের অধিকাংশ ইউরেনিয়াম খনিতে মাত্রা থাকে 300 থেকে 1000 ppm, সেখানে বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে পাওয়া ইউরেনিয়ামের ঘনত্ব 1200 থেকে 2500 ppm, যা এটিকে অত্যন্ত উচ্চমানের ইউরেনিয়ামে পরিণত করেছে। জয়ন্তাপুরের ইউরেনিয়াম খনিটি প্রায় 44 বছর আগে আবিষ্কৃত হলেও এলাকাটি সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় ভারতের আপত্তির মুখে বাংলাদেশ সরকার খনি থেকে ইউরেনিয়াম উত্তোলন বন্ধ রাখে। এর ফলে আবিষ্কারের 44 বছরের বেশি সময় পার হয়ে গেলেও বাংলাদেশ এখনো পর্যন্ত ওই খনি থেকে 1 গ্রাম ইউরেনিয়ামও উত্তোলন করতে পারেনি। মূলত ভারতের আপত্তির কারণে জয়ন্তাপুর খনি থেকে ইউরেনিয়াম উত্তোলনের প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্থবির হয়ে আছে। ভারত দাবি করে থাকে সীমান্ত অঞ্চলে ইউরেনিয়াম উত্তোলন করা হলে তা তাদের সীমান্তবর্তী অঞ্চলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি করবে। এর জন্য তারা জয়ন্তাপুর খনি থেকে ইউরেনিয়াম উত্তোলনে কূটনৈতিক বাধা সৃষ্টি করছে। অথচ একই সময়ে জয়ন্তাপুরের সীমান্ত থেকে মাত্র 35 কিলোমিটার দূরে ভারতের মেঘালয়ের পাহাড়ের নিচে অবস্থিত ইউরেনিয়াম খনি থেকে ভারত নিয়মিতভাবে ইউরেনিয়াম উত্তোলন করে যাচ্ছে। কিন্তু আমরা যদি উত্তোলন করতে যাই তাহলে সেটা দোষ হয়ে যাবে। বর্তমানে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ পৃথিবীর বিভিন্ন দেশের কাছে ইউরেনিয়াম উত্তোলনের আধুনিক প্রযুক্তি রয়েছে, যেই প্রযুক্তির মাধ্যমে ইউরেনিয়াম উত্তোলন করলে পরিবেশে তেজস্ক্রিয়তা ছড়ানোর ন্যূনতম কোনো ঝুঁকি নেই। কিন্তু ভারত বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য বিভিন্ন সময়ে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলো থেকে খনিজ সম্পদ উত্তোলনে বাধা সৃষ্টি করে আসছে। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রায় 44 বছর ধরে বন্ধ থাকা সিলেটের জয়ন্তাপুরের খনি থেকে ইউরেনিয়াম উত্তোলনের উদ্যোগ গ্রহণ করেছে। সিলেটের জয়ন্তাপুরে ইউরেনিয়াম উত্তোলনের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক প্রতিষ্ঠান রসাটমের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছেন। রসাটম ইতিমধ্যেই বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে যুক্ত রয়েছে। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় জয়ন্তাপুরে ইউরেনিয়াম উত্তোলনের কাজেও রসাটমকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে। এই বিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে দীর্ঘমেয়াদে বিপুল পরিমাণ ইউরেনিয়ামের প্রয়োজন হবে। বর্তমানে এই ইউরেনিয়ামের প্রায় পুরোটা বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। কিন্তু সিলেটের জয়ন্তাপুর থেকে এবং মৌলভীবাজারে ইউরেনিয়ামের খনি থেকে ইউরেনিয়াম উত্তোলন শুরু হলে বাংলাদেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। বন্ধুরা, বাংলাদেশে প্রথম ইউরেনিয়ামের সম্ভাব্য খনি চিহ্নিত করা হয় 1975 সালে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের সারেরগঞ্জ পাহাড়ে ইউরেনিয়াম খনিজের উপস্থিতি শনাক্ত করে। পরবর্তীতে 1981 সালের মার্চ মাসে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ওই এলাকা পরিদর্শন করেন। তার নির্দেশে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সিনিয়র ভূতত্ত্ববিদ ডক্টর নজরুল ইসলামের তত্ত্বাবধানে সংগ্রহ করা হয় নমুনা এবং নমুনা পরীক্ষার জন্য জাপানে পাঠানো হয়। জাপানের আণবিক জ্বালানি গবেষণাগারে পরীক্ষা করার পর নিশ্চিত করা হয় ওই পাহাড়ে ইউরেনিয়াম সহ মূল্যবান তেজস্ক্রিয় খনিজের উপস্থিতি রয়েছে। পরবর্তীতে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের যৌথ অনুসন্ধানে 1985 সালে সিলেটের জয়ন্তাপুর এবং মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা ও সাগরনাল এলাকায় ইউরেনিয়ামের আরও প্রমাণ পাওয়া যায়।
গত কয়েক দশকে এসব এলাকায় প্রায় 30টি অনুসন্ধান কূপ খনন করা হয়, তবে আর্থিক বরাদ্দ, আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবলের অভাবে পূর্ণাঙ্গ ইউরেনিয়াম উত্তোলন কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। পরমাণু বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজার জেলার পাহাড়ি অঞ্চলে উচ্চ ঘনত্বের ইউরেনিয়ামের উল্লেখযোগ্য মজুদ রয়েছে। সরকার কার্যকর উদ্যোগ নিলে এই খনিজ সম্পদ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। যেমনটা আমরা জানি, ইউরেনিয়াম হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম বিরল একটি খনিজ উপাদান। পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশে ইউরেনিয়ামের খনি পাওয়া গিয়েছে। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। পারমাণবিক বোমা তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে ইউরেনিয়াম। সিলেটের জৈন্তাপুরের এই খনিটিতে প্রায় 2332 টন ইউরেনিয়াম মজুদ রয়েছে বলে ধারণা করা হয়। বন্ধুরা, পারমাণবিক জ্বালানি হিসেবে ইউরেনিয়ামের শক্তি ধারণ ক্ষমতা অত্যন্ত বেশি। পরিসংখ্যান অনুযায়ী মাত্র 1 কেজি ইউরেনিয়াম থেকে প্রতিদিন প্রায় 7000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সমপরিমাণ শক্তি পাওয়া সম্ভব। মানে একবার চিন্তা করুন, মাত্র 1 কেজি ইউরেনিয়াম দিয়ে 7000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। পারমাণবিক ফিশন প্রক্রিয়ায় 1 কেজি ইউরেনিয়াম থেকে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তা অর্জনের জন্য প্রায় 30 লক্ষ কেজি কয়লা অথবা 250 বিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস পোড়াতে হয়। এই উচ্চ শক্তি ঘনত্বের কারণে ইউরেনিয়াম বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি সম্পদ হিসেবে বিবেচিত। মাত্র 5 কেজি ইউরেনিয়াম দিয়ে একটি বিশাল ধ্বংসাত্মক পারমাণবিক বোমা তৈরি করা যায়। আর এদিকে বাংলাদেশের মাটিতে ইউরেনিয়ামের মজুদ থাকা সত্ত্বেও বাংলাদেশ পারমাণবিক বোমা তৈরি করতে পারবে কিনা তা মূলত নির্ভর করে দেশের রাজনৈতিক নীতি নির্ধারকদের সিদ্ধান্তের উপরে। বাংলাদেশ যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে অগ্রসর হতে চায় তাহলে সেটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পরিচালনা করতে হবে, কারণ এই কর্মসূচির তথ্য আন্তর্জাতিক মহলে প্রকাশ পেলে বাংলাদেশের উপরে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের ঝুঁকি রয়েছে। যেমনটা জানেন, 1974 সাল এবং 1998 সালে ভারত ও পাকিস্তান পারমাণবিক অস্ত্র পরীক্ষার কারণে এই দুই দেশের উপরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু সময়ের পরিক্রমায় আবারও দুই দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। বর্তমানে ভারত ও পাকিস্তান উভয় দেশে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার। বাংলাদেশ যদি ভারত পাকিস্তানের মতো একই মডেলের সাময়িক নিষেধাজ্ঞার ঝুঁকি মাথায় নিয়ে গোপনে পারমাণবিক কর্মসূচি পরিচালনা করে তাহলে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়া সম্ভব। যেসব দেশে ইউরেনিয়ামের খনি রয়েছে তারা বিশ্ব রাজনীতিতে ব্যাপক শক্তিশালী হতে পারে। দেখুন, বাংলাদেশের কাছে প্রত্যেকটি সম্পদই আছে, কিন্তু বাংলাদেশ সেগুলো যথাযথ ব্যবহার করতে পারে না। কিছু ক্ষেত্রে আবার বাংলাদেশকে ব্যবহার করতে দেওয়া হয় না, কিন্তু দিন শেষে দেশটা তো আমাদেরকে তো নিজেদের কথা নিজেরাই ভাবতে হবে। আমরা লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে। যদি আমরা স্বাধীনতা রক্ষাই না করতে পারি তাহলে এত মানুষের প্রাণ কেন দেওয়া হলো? যদি আমাদের কোনো দেশের কাছে মাথা ঝুঁকে চলতে হয় তাহলে স্বাধীনতার কি প্রয়োজন ছিল? স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়ে আমাদের লাভটা কি হচ্ছে? একটি মানচিত্র, একটি পতাকা আর সীমানা নিয়ে আমরা কি করব? যদি আমরা দেশকে রক্ষাই না করতে পারি, দেশ রক্ষার্থে যদি কাজই না করতে পারি, তাহলে বারবার দেশকে বাঁচানোর জন্য কেন আমরা জান দিই? পৃথিবীতে এমন খুবই কম দেশের নজির আছে যেখানে বারবার স্বাধীনতা রক্ষা করার জন্য প্রাণ দিতে হয়, কিন্তু আমরা স্বাধীনতা রক্ষা করতে পারি না। কেউ ছো মেরে এসে আমাদের স্বাধীনতা নিয়ে যায়, আমাদের বারবার রাস্তায় নামতে হয়। আপনারাই দেখুন, সিঙ্গাপুর দেশটির আসলে তেমন কোনো প্রাকৃতিক সম্পদও নেই, অন্যদিকে বাংলাদেশের সকল প্রাকৃতিক সম্পদই আছে, কিন্তু আমরা সেটি ব্যবহার করতে পারছি না। আমাদের সাধারণ জনগণ সবই বুঝে, কিন্তু বুঝে না নীতি নির্ধারকরা। তারা সব সময় অবুঝ ভান ধরে। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন।